সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে অনলি মাত্র 2টা ওষুধ দিয়ে আপনারা কিভাবে আপনার মুরগিগুলোকে সুস্থ রাখবেন। তার কারণ আপনারা জানেন কিন্তু এখন কিন্তু মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিচ্ছে, আর এই রোগের সংক্রমণের কারণে কিন্তু মুরগিগুলো কিন্তু মারা যাচ্ছে। তো এই মুরগিগুলোকে কিন্তু আপনারা খুব সহজে মুরগিগুলো সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ, তাও আবার 2টা ওষুধ দিয়ে। তে যেহেতু আমি আজকে আপনাদেরকে দেখাবো 2টা ওষুধ দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগিকে সুস্থ রাখবেন। তে তার আগে আমি কিছু কথা বলি। যে সকল বোনেরা এবং ভাইরা আপনারা যারা বেকার আছেন, যাদের অল্প পুঁজি আছে, স্বল্প পুঁজি আছে, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যেহেতু বাড়িতে বসে আছেন, বিশেষ করে যে সকল বোনেরা আপনারা যারা বাড়িতে বসে আছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা অবশ্যই একটা ছোট্ট পরিসরে খামার করতে পারবেন। যদি বলেন খামারটা করব কিভাবে, সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে আপনারা দেশি মুরগি কিন্তু আপনার মা বাবা অর্থাৎ মায়েরা বা আপনার বোনেরা যারা আছে, তারা কিন্তু দেশি মুরগিটা কিন্তু ছেড়ে দিয়ে মুরগিটা পালন করতেছেন। তাদেরকে দেখেও কিন্তু আপনি ওই জায়গা থেকে দেশি মুরগি পালন সম্পর্কে কিন্তু কিছু না কিছু জানতে পারতেছেন। বিশেষ করে আপনার দেশি মুরগির রোগ বালাই, দেশি মুরগির আয় ব্যয়, এটা কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু জানতে পারতেছেন যে এই মুরগিটা পালন করে কিভাবে, এই মুরগিটা পালন করার খরচ কেমন। এই দেশি মুরগি সম্পর্কে কিন্তু আহামরি যে আপনাকে জানতে হবে এমনটা কিন্তু কখনোই নয়। তার কারণ আপনি দেশি মুরগি সম্পর্কে জাস্ট একটু রোগ বালাই, 3টা রোগ সম্পর্কে আপনার যদি ধারণা থাকে তাহলে এনাফ, আপনি দেশি মুরগির খামারটা করতে পারবেন খুব সহজে। তারপরে আপনার যদি আরেকটু পুঁজিটা বেশি থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু গরু, ছাগল বা অন্যান্য যে সকল খামার আছে আপনারা কিন্তু সেটাও কিন্তু করতে পারেন। সেটা আপনার ব্যালেন্স, আপনার টাকা, আপনার মূলধন, এটার উপর কিন্তু নির্ভর করতেছে। আপনি যদি মনে করেন যে আমি আমার যে খামারটা আছে এই খামারটা আমি বড় করব, তাহলে কিন্তু সেটা করতে পারবেন। যদিও আমি যেহেতু বলেছি দেশি মুরগি যদি আপনি খামারটা করেন, সেক্ষেত্রে আপনাকে 3টা রোগ সম্পর্কে জানতে হবে। প্রথম যে রোগটা সেটা হচ্ছে রানীক্ষেত। আপনার যদি রানীক্ষেত রোগটা হয়, রানীক্ষেত রোগটা যদি আপনার মুরগির হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি রানীক্ষেতে সরকারিভাবে রানীক্ষেতের ভ্যাকসিনটা কিন্তু আপনি মাত্র 25 টাকায় কিন্তু আপনি ভ্যাকসিনটা পেয়ে যাচ্ছেন। তারপরে যে অসুখটার জন্য আপনার ধারণা রাখতে হবে সেটা হচ্ছে মুরগির ঠান্ডাজনিত সমস্যা। মুরগির ঠান্ডাজনিত সমস্যার জন্য অবশ্যই আপনাকে চিকিৎসাটা করতে হবে বা চিকিৎসা পদ্ধতিটা কিন্তু জানতে হবে। তারপরে সেটা হচ্ছে আমাশাজনিত রোগের চিকিৎসা। আমাশা রোগের কিন্তু বিভিন্ন ধরন আছে, রক্ত আমাশা, চুনা পায়খানা, সবুজ পায়খানা, এইরকম বিভিন্ন আকার আকৃতি আছে। সেটার কারণে কিন্তু ঝিমায়। এই ঝিমানো রোগটা কিন্তু শুধু যে আপনার ঠান্ডা রানীক্ষেতের জন্য ঝিমাচ্ছে কথাটা কিন্তু এমন নয়, বিভিন্ন কারণে কিন্তু আপনার মুরগিটা ঝিমায়। তো আপনারা যদি সঠিক নিয়মটা যদি জানা থাকে, চিকিৎসা পদ্ধতিটা যদি জানা থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু চিকিৎসা করতে পারবেন। আমি যে 2টা ওষুধ দেখাবো আপনাকে, এটা হচ্ছে আপনার মুরগির যতবার জটিল হোক কঠিন হোক, ইনশাল্লাহ যদি আপনি এই 2টা ওষুধ আপনার মুরগিকে খাওয়াইতে পারেন, আপনার মুরগিটা 100% সুস্থ হবে। আর আপনার মুরগিটা যদি না সুস্থ হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আমি আপনার মুরগির কি সমস্যার জন্য কি ওষুধ দেবেন অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো এবার আসি যে সকল ভাই এবং বোনেরা আপনারা যারা গ্রামে বাস করেন, তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা কিন্তু যদি খামার করার ইচ্ছা থাকে, আপনি যদি বেকার থাকেন, সেক্ষেত্রে আপনারা খুব সহজে কিন্তু একটা খামার করতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে বলবো, যদি আপনি খামার করতে চান বড় সড়ো করে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা
একটু প্রশিক্ষণ নেবেন, সরকারিভাবে একটু প্রশিক্ষণ নিয়েই কিন্তু আপনারা একটা খামার করতে পারবেন। সেটা গরুর খামার হোক, ছাগলের খামার হোক বা মুরগির খামার হোক। আপনি কিন্তু 6 মাসের কোর্স, 3 মাসের কোর্স আপনারা কিন্তু খুব সহজে করতে পারবেন ইনশাল্লাহ। তো এটা কিন্তু আমাদের দেশি গরু, আলহামদুলিল্লাহ এটার বয়স 15 দিন। যদিও আপনারা বলতে পারেন যে দেশি গরু পুষে লাভ নাই, সেটা আসলে মানুষের টাকার উপর নির্ভর করে যে সে কী ধরনের খামারটা দিতে পারবে। যদিও আপনি বলেন যে দেশি মুরগির কি দেশি গরুর হচ্ছে দুধ কম হয়, আসলে ঠিক। কিন্তু আমি দুধ কম হইলেও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যে আমরা কিন্তু প্রতি বছর কিন্তু একটা করে আমি বাছুর পাচ্ছি। তো ওই দেখুন বাইরে একটা বাধা আছে, তো ওইটাও কিন্তু আমাদের এই বাছুরের আগে, অর্থাৎ ওইটা হচ্ছে 1 বছর পূর্ণ হয়ে গেছে, আর এটা কিন্তু এই যে 15 দিন হলো। তো আপনারা যারা দেশি গরুর খামার করতে চাচ্ছেন, যদিও দেশি গরুর খামার হয়তো বা আপনারা যদি চর অঞ্চল না হয় তাহলে কিন্তু লাভ হবে না, যেহেতু আমাদের এদিকে পর্যাপ্ত ঘাস আসে, এই জন্য আমাদের কিন্তু লস হয় না। তে আমরা কিন্তু এইটা কিন্তু যদি আমরা দেশি গরুটা পালন করি সেক্ষেত্রে কিন্তু আমরা আপাতত বছর শেষে কিন্তু একটা বাছুর পাবো। তো এই বাছুরটা যদি আমরা লালন পালন করি তাহলে কিন্তু আমাদের কিন্তু ইনশাল্লাহ আমাদের ভালো মানের একটা অ্যামাউন্ট থাকে। আর আপনারা দেশি গরু যদি পালন করেন, আপনারা দুধ যতটুকু পাবেন, আপনার পারিবারিকভাবে যতটুকু দুধের প্রয়োজন ততটুকু দুধ কিন্তু আপনারা খুব ভালো করে কিন্তু পেয়ে যাবেন। বা খাবার আপনার অন্য জায়গায়, এক কথা হচ্ছে আপনি যেমন দেশি মুরগিটা পালন করলে যেমন আপনার ডিমের ঘাটতিটা পূরণ হবে, বা ডিম এবং মাংস আপনার দুইটাই যেভাবে পাবেন, তো এই বাছুরগুলো অর্থাৎ দেশি গরুটা যদি পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পারিবারিক যে দুধের চাহিদাটা সেটা কিন্তু আপনি মিটাইতে পারবেন। তো এই জন্য আমি বলবো যে আপনারা যদি চান যে প্রশিক্ষণটা নিয়ে, সরকারিভাবে প্রশিক্ষণ নিয়েও কিন্তু আপনি একটা খামার করতে পারবেন। শুধু যে আপনারা আপনার যে দেশি গরুর খামার করবেন কথা কিন্তু এমন না। সেক্ষেত্রে কিন্তু এই যে আমাদের মুরগিটা দেখেন আমাদের গরুর কাছে চলে আসছে, এটাই কিন্তু এই বাছুরের মা, যদিও দেশি এই জন্য ওর শরীর স্বাস্থ্য খুব একটা ভালো না। তো তারপর আমি বলবো যদি আপনাদের যদি টাকার পরিমাণটা একটু কম থাকে তাহলে যে এরকম ধাড়ি ছাগল, আপনি বাজার থেকে ধাড়ি ছাগল কিনবেন, তাহলে দেখবেন যে বছরে অন্তত 2টা বার আপনারা বাচ্চা পাবেন। যদি দুইটা করে যদি 4টা বাচ্চাও পান, যদি খাসির বাচ্চা 4টা হয় তাহলে আপনার গড়ে 10,000 টাকা করে বিক্রি হলেও 40,000 টাকার বছর শেষে কিন্তু আপনি ছাগল বিক্রি করতে পারবেন। আর ছাগলের যে আপনার আহমারি ছাল, খুদ এইগুলো খাওয়ানো লাগবে তা কিন্তু না। এই যে দেখুন আমরা কিন্তু ঘাস দিয়ে রাখছি, এই ঘাসে কিন্তু যথেষ্ট, একে কিন্তু ছালমাল আর কিছুই খাওয়ানোর প্রয়োজন মনে করি না, বা আমরা কিন্তু খাওয়াইও না। তো এরপরে আমি যেটা বলবো যে রাসায়নিক মুক্ত আপনারা একটা সবজি বাগানও করতে পারবেন। যদি বলেন যে সার কোথায় পাবো বা ফাঁস কোথায় পাবো, তো আমরা যে দেশি মুরগিগুলো যে পালন করি ওর যে লিটারগুলো আছে আমরা কিন্তু সেই লিটার দিয়েই কিন্তু আমরা এই জায়গার যে সবজি বাগানটা এটা কিন্তু পরিচালনা করি। তো দেখুন এই জায়গায় কিন্তু যদিও আমাদের অল্প জায়গা, এই জায়গায় কিন্তু দেখুন বেগুন গাছ আছে, লাল শাক আছে, এই যে টমেটো গাছ আছে, ওই পাশে আমার একটা ড্রাগন গাছ লাগাইছি, মরিচ গাছ লাগাইছি, কিন্তু ড্রাগনটা এখনও ধরেনি। যেহেতু আমি 2টা ঔষধের কথা বলেছি আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে রেনামাইসিন চেনেন না এমন কোনো মানুষ কিন্তু এই বাংলাদেশে নেই, অবশ্যই আপনারা রেনামাইসিন চেনেন। আর এই রেনামাইসিন ওষুধের সঙ্গে আরেকটা ওষুধ মিক্সড করবেন, সেটা হচ্ছে এই যে ফাসবেট। এই 2টা ওষুধ আপনার ফাসবেট বা এইচবেট আপনার যে কোনো কোম্পানির ওষুধটা ব্যবহার করতে পারেন, আমার ওইটা কোনোই না। তো আপনারা এই 2টা ওষুধ মিক্সড করে 3 দিন খাবেন। 3 দিন খাওয়ানোর পরে যদি আপনার মুরগিটা সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ আর খাওয়ানোর প্রয়োজন নেই। আর যদি 3 দিনে সুস্থ না হয় তাহলে অবশ্যই 5 দিনের ডোজ করবেন, ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে। আর যদি সুস্থ না হয় তাহলে আবার আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।